হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রিহাম ওনার কাছে মাঝে মাঝে গিয়ে মনের বাসনা পূরণ করে আসতো। একদিন রিহাম ওনার ওই দুটোতে একটু বেশি করছিল। উনি বললেন, বেশি করো না, দাগ হয়ে যাবে, তোমার আঙ্কেল দেখে বুঝতে পারবে বলে একটা হাসি দিলেন। আন্টি আঙ্কেলের কথা বলাতে রিহাম জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনাদের কি রোজ রোজ ইচ্ছে পূরণ করা হয়? উনি মুচকি হেসে বললেন, শয়তান, একটা বাচ্চা ছিলে তুমি। উনি রিহামকে বললেন, আমি আর তোমার আঙ্কেল রোজ রোজ করি কি করি না তা দিয়ে তোমার কি দরকার? আর কি করার কথা বলছো তুমি? রিহাম তার কথা শুনে বেশ মজা পেল। তারপর বলল, আমি তো বাচ্চা ছেলেই, সেজন্যই তো আমাকে আপনি নিজে থেকে সবকিছু শিখিয়ে দেন। আন্টি একটা কপট রাগ দেখিয়ে রিহামের বুকে ছোট্ট একটা কিল মারলেন আর বললেন, প্রায় রোজই করতাম আমরা, তবে তোমার সাথে সেদিন করার পর থেকে আর করিনি। তোমার আঙ্কেল জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে, আমি বলেছি শরীর ভালো নেই। রিহাম আন্টিকে জিজ্ঞাসা করলো, তাহলে তো আপনার শান্তি হয়, তবু আমাকে নিয়ে পড়েছেন কেন? উনি বললেন, একটা ছোট ছেলে আমাকে সুখ দিচ্ছে, এর একটা উত্তেজনা দেয়, সেজন্য তোমাকে দেখলেই কেমন যেন গরম হয়ে উঠি আমি আজকাল। তাছাড়া এই বয়সে এত আরাম দিচ্ছ তুমি, সেটা তো বাড়তি পাও না, তাই না? তারপর রিয়া আমার আন্টি আবারও মেতে উঠলো ভালোবাসায়। মিনিট 10 পরে উঠে দুজনেই ওয়াশরুমে গেল। ঘরে এসে জামা কাপড় পরে সুস্থ হলো। কিছুক্ষণ পরে বাড়ি চলে গেল রিহাম। একদিন আন্টি রিহামকে ডেকে বললেন, তুমি তো টিউশন পড়তে যাও, ক্লাস ফাঁকি দিয়ে কি সিনেমা টিনেমা দেখো না তোমরা? রিহাম বলল, কেন, আমাকে কি সিনেমায় নিয়ে যাবেন বুঝি? উনি বললেন, সব কথাতে এত প্রশ্ন করো না তো, তুমি যা জিজ্ঞাসা করছি সেটা বলো। রিহাম বলল, হ্যাঁ কেন যাবো না, তবে খুব কম, টিউশন ফাঁকি দিয়েছি, জানতে পারলে বাড়িতে বকা খাবো। উনি বললেন, কবে কবে টিউশনি তোমার? রিহাম বলল, পরশু একটা টিউশনি আছে, স্কুল থেকে সরাসরি টিউশন করে আসি বাড়িতে। উনি বললেন, পরশু টিউশন ড্রপ করো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, মজা হবে, তুমি স্কুল থেকে বেরিয়ে দাঁড়াবে, আমি চলে যাব। রিহাম বলল, ঠিক আছে। রিহামের মনে ঘুরতে লাগলো, আন্টি কোথায় নিয়ে যাবে তাকে? যাই হোক, সেদিনটা আসতে এখনো 2 দিন বাকি। সেদিন সকাল থেকে রিহামের মনে এক অন্যরকম উত্তেজনা, আন্টি কোথায় নিয়ে যাবে তাকে? রিহাম অন্য দিনের মতো স্কুলে গেল। রিহাম স্কুল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। একটু পরে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। ভেতর থেকে আন্টি বললেন, উঠে এসো। রিহাম ট্যাক্সিতে উঠে খেয়াল করলো আন্টি দারুণ সেজেছে, একটা হলুদ রঙের পাতলা শাড়ি পরেছে, একটা পারফিউমের গন্ধ পেল রিহাম। রিহাম আন্টিকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছি আমরা? উনি বললেন, কাছেই, আমার এক বন্ধুর বাড়িতে, চলো না, বেশ মজা হবে। রিহাম বলল, আপনার বন্ধু আমাকে দেখলে কি ভাববে? আন্টি বললেন, সে তোমার ভাবতে হবে না। রিহাম আর কিচ্ছু বললো না। একটু পরেই একটা ফ্ল্যাট বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়ালো। তারা লিফটে করে 7 তলায় উঠলো। আন্টি একটা দরজায় বেল দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এক ভদ্র মহিলা দরজা খুলেন। উনি বলেন, ও তোরা এসে গেছিস, আয়। তুমি তো রিহাম, এসো এসো। রিহাম ড্রয়িং রুমে বসলো। নতুন আন্টির সঙ্গে রিহামের আন্টির পরিচয় করে দিল। ওর নাম নেহা, আমার অনেক দিনের বন্ধু। নেহা আন্টি বললেন, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, দাঁড়াও খাবার আনি। উনি উঠে ভেতরের দিকে গেলেন, সঙ্গে রিহামের আন্টিও গেলেন। রিহাম দুজনের চলে যাওয়ার দিকে দেখছিলেন পেছন থেকে, মানে দুজনেরটা মেপে নিল রিহাম। রিহামের আন্টি থেকে সামান্য মোটা নেহা আন্টি। রিহাম তখনও বুঝতে পারছিল না এখানে কেন নিয়ে এলো আন্টি। একটু পরেই 2 আন্টি খাবার প্লেটে করে নিয়ে ঢুকলেন। টেবিলে নিচু হয়ে প্লেটগুলো রাখার সময় রিহাম নতুন আন্টির সালোয়ার কামিজের ভেতর দিয়েই তার ওই দুটো দেখতে পেল। রিহামের আন্টি রিহামের পাশেই বসলেন, আর অন্যদিকে সিঙ্গেল সবাই নেহা আন্টি। খেতে খেতে রিহামের আন্টি তার বন্ধুকে বলল, আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো প্লিজ। নেহা আন্টি উঠে কোল্ড ড্রিঙ্কস আনতে গেল। রিহাম আন্টি রিহামের দিকে আর একটু সরে এসে একটা হাত রিহামের ওখানে রাখলেন। রিহাম অবাক হয়ে তাকালো ওনার দিকে আর বলল, আপনার বন্ধু চলে আসবে তো এক্ষুনি। উনি হাতটা রিহামের ওটার উপরে ঘষতে লাগলেন। রিহামও সাহস পেয়ে ওনার উপরে হাত রাখলেন। এবার আন্টি ওই দুটোতে ছুঁয়ে দিলেন রিহাম। আন্টি রিহামের সাথে আরো কাছে সরে এলেন। এই সময় হঠাৎ নেহা আন্টি ড্রয়িং রুমে ঢুকলেন। তাকিয়ে রইলেন রিহামের দিকে। রিহাম হাত সরিয়ে নিয়েছে, কিন্তু আন্টি রিহামের ওটার উপর থেকে হাত সরালেন না। আন্টি রিহামকে বলতে লাগলেন, জানো রিহাম, নেহার বর বিদেশে থাকে, বছরে একবার দেশে আসতে পারে, ওরও তো কিছু চাহিদা আছে, বোঝোই তো কিসের চাহিদা। এই বলে আন্টি রিহামের উপর হাত বোলাতে লাগলো। ইতিমধ্যে নেহা আন্টি রিহামের পাশের সোফায় এসে বসেছেন। রিহাম ওনার দিকে তাকিয়ে আছে। উনি রিহামের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। রিহাম এসব তো এই টাইপের বইতে পড়েছে, নিজের জীবনে এসব হবে কোনো দিন কল্পনাও করতে পারেনি রিহাম। রিহামের ওটার উপরে হাত রেখে রিহামের আন্টি বললেন, সেজন্য তোমাকে আনা,
আমার নিজের জিনিসটা ওর সঙ্গে শেয়ার করতে চাই, পারবে না? কথা বলতে বলতে নেহা আন্টির হাত ধরে তাকে ওই সোফায় নিয়ে এসে রিহামের অন্য পাশে বসিয়ে দিলেন রিহামের আন্টি। নেহা আন্টি রিহামের পাশে এসে বসতেই রিহাম ওনার উপরে একটা হাত ধীরে ধীরে বোলাতে লাগলেন। ওনার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বন্ধুরা, তোমরা কি জানো এখন তোমাদের সাথে সাথে আমারও নিঃশ্বাস ভারী হয়ে আসছে? রিহামের আন্টি রিহামের দিকে মুখ করে ঘুরে বসলেন। ওনার ওই দুটোতে রিহামের হাত নিয়ে গেলেন। রিহাম তার অন্য হাতটা দিয়ে নেহা আন্টির কাঁধটা জড়িয়ে ধরলেন। নেহা আন্টির চোখ খুলে রিহামের চোখের দিকে তাকিয়ে রয়েছেন। চোখের দৃষ্টি অদ্ভুত। নিজের ঠোঁটটা নিজেই কামড়ে ধরেছেন নেহা আন্টি। রিহামের দুদিকে দুই সুন্দরী আন্টি। রিহাম তাদের ইচ্ছা পূরণ করতে হবে, এটা ভেবে রিহামের একটা কেমন যেন হয়ে উঠছে তখন। এবার নেহা আন্টিও রিহামের দিকে এগিয়ে আসলেন। ওদিকে রিহামের আন্টি রিহামকে আরো উত্তেজিত করে তুলছেন। রিহাম নেহা আন্টির দিকে একটু একটু করে ঘুরছে, তাই রিহাম আর আন্টিকে কিছু করতে পারছে না। যা করার উনিই করছেন। বন্ধুরা, এটা ভেবেই আমার কেমন কেমন যেন একটা ইচ্ছা জেগে উঠছে। রিহামের আন্টি রিহামকে জিজ্ঞাসা করলো, তুমি আজ কিছু করছো না কেন? আমার সঙ্গে যখন করো তখন তো অনেক কিছুই করো। নেহা আন্টি বললো, তোর বাচ্চা প্রেমিক বোধহয় ঘাবড়ে গেছে আমাদের দুজনকে একসাথে পেয়ে। এটা বলেই হাসি দিলেন। নেহা আন্টির কথা শুনে রিহামের রাগ হলো। রিহাম মনে মনে বলল, দাঁড়াও দেখাচ্ছি কি করি। একথা বলেই নেহা আন্টিকে এতটাই উত্তেজিত করে ফেললো যে নেহা আন্টি আর থাকতে পারছিল না। তারপর নেহা আন্টি রিহামের পরনে যা ছিল খুলে ফেললো। নেহা আন্টি বললেন, দেখ এখন এটার কি অবস্থা করেছি আমরা দুজন মিলে। বলেই দুজনে খিলখিল করে হেসে উঠলো। তারপর রিহাম নেহা আন্টি আর তার নিজের আন্টিকে একদম শান্ত করে দিল। তারা দুজনেই রিহামের কাছ থেকে অনেক সুখ পেয়েছে। নেহা আন্টি রিহামের আন্টিকে বলল, তুই তো রিহামকে একদম পাকিয়ে ফেলেছিস। তখন রিহামের আন্টি একটা মুচকি হাসিতে বললেন, ও তো অনেক আগে থেকেই পেকে গিয়েছে, আমি শুধু কিছু নতুন নিয়ম কায়দা শিখিয়েছি। রিহাম জামা কাপড় পরতে পরতে আবার আন্টিকে বলল, আপনি বাড়ি যাবেন না? উনি বলেন, আমাদের দুজনের একসাথে যাওয়া ঠিক হবে না, তুই যা, আমি একটু পরে যাব। মেয়েদেরকে এক রিলেটিভদের বাড়িতে রেখে এসেছি, ওদের নিয়ে ফিরবো। রিহাম রেডি হয়ে ঘর থেকে বের হতে যাবে। নেহা আন্টি উঠে এলেন। রিহামের হাত ধরে বললেন, তুই আজ যা আরাম দিয়েছিস তার জন্য থ্যাঙ্কস রে সোনা, তবে একটা কথা রাখবি বল। রিহাম বলল, কি কথা? উনি পাশের টেবিলের উপর থেকে একটা পার্স তুলে নিলেন। তার থেকে বেশ কিছু টাকা বের করে বললেন, এটা দিয়ে কোন একটা গিফট কিনে নিস প্লিজ। রিহাম বলল, এ আবার কেন? আপনারা এখানে এসে তো আমারও আরাম লেগেছে। রিহামের আন্টি হেসে বললেন, নিয়ে নে ওর কাছ থেকে, ছোট শয়তানকে কোনো গিফট দেওয়ায়। রিহাম টাকাটা পকেটে রেখে দিল। নেহা আন্টির বাড়িতে বাইরে এসে গুনে দেখলো 1000 টাকা। রিহামের জীবনের প্রথম রোজগার, কোনো মহিলাকে আরাম দিয়ে। এরকমও যে আরো হবে তখন জানতো না রিহাম। সেদিন একসঙ্গে দুই আন্টির পাগলামির পরে বেশ কয়েক মাস কেটে গেল। রিহাম আর পাশের বাড়ি আন্টির সঙ্গে ওনাদের বাড়িতে থাকে, বেশ কয়েকবার সুখ দিয়েছে। সেই সময় উনি বারেই ওনাদের দুজনের সঙ্গে সেই দিন কেমন মজা করেছিল সেই কথা তুলতো। ওনার বোধহয় ইচ্ছে যে আবারও দুই বন্ধু রিহামকে দিয়ে একসাথে তাদের ইচ্ছা পূরণ করবে, তাকে নিয়ে মজা করবেন। এদিকে রিহাম স্কুল থেকে বেরিয়ে টিউশন ক্লাস ফাঁকি দিয়ে নেহা আন্টির বাড়িতে গিয়ে ওনাকে আলাদাভাবেও সময় দিয়েছেন কয়েকবার, সেটা রিহামের আন্টি জানেন। শেষমেশ রিহামের আন্টি একদিন বলেই ফেলেন, নেহা আর আমি আবার তোকে দিয়ে একসঙ্গে ইচ্ছা পূরণ করব, কবে যেতে পারবে? রিহাম বলল, পরে বলবো। তো বন্ধুরা, পরে রিহাম কি আবারও গিয়েছিল কিনা সেটা আমি তোমাদেরকে হওয়ার পরে জানাবো। আমার সাথেই থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে, কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।